পরিবারের সবাইকে নিয়ে ঘোরাঘুরির মজা একটা অন্যরকম। আর যখন পরিবারের সবাই একসাথে হয় তখন আনন্দটাই অন্যরকম হয়ে যায়। অনেক অনেক ভালো লাগে এই সময়টা পার করতে। আমার তো অনেকটাই ভালো লেগেছে একসাথে সবাইকে পেয়ে পরিবারের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার প্রাণের প্রিয় কলিজা আপু এবং ভাইয়ারা, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। নতুন দিনের নতুন সময়ে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। আমি শারমিন জুমা, ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থেকে। সবাই মিলে এখন ছোট্ট একটা পার্কে চলে আসলাম। আর এখানে আমাদের বাড়ি থেকে বেশি দূরত্ব নয়, একেবারে কাছাকাছি ও নয়। ছোট্ট পার্ক হলো, এখানে টিকিট কেটে যেতে হয়, 20 টাকা করে টিকিট। আর এখান থেকে টিকিট নিয়ে নেওয়া হয়েছে। আর এখন আমরা ভিতরে প্রবেশ করলাম। আর এখন আসার পরে দেখতেছি কি কি আছে। আছে ছোটোখাটো কিছু আয়োজন, মানে মেলার মতো। আর এখানে সব রকমের সুবিধা রয়েছে, খাবারের ব্যবস্থা আছে, ভালো ভালো খাবার, আর বসার জায়গা আছে। আমরা সবাই মিলে একটু আনন্দ উপভোগ করি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। আমার কলিজা আপু এবং ভাইয়ারা যারা এই পর্যন্ত এসেছেন, এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আবারও স্মরণ করে দিতেছি, ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আমি জানি আমার কলিজা আপু এবং ভাইয়ারা যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই প্রথমে একটা লাইক দিয়ে দেয়। তারপরও স্মরণ করে দিতেছি, যেহেতু ঈদ ঈদ মানে তো বিজির কারণে হয়তো লাইকটা দিতে ভুলে যাবে, তাই লাইক দিয়ে দিবেন কিন্তু। আর যেহেতু আমি ভিডিওটা করতেছিলাম তখন আমার পরিবারের লোক সংখ্যা তো আর ক্যামেরার সামনে আসে না, সবাই ক্যামেরার আড়ালে থাকে। আর ভিডিওটা বানাতে কিন্তু আমার অনেকটাই কষ্ট লাগতেছিল। যাই হোক, কষ্ট করে বানিয়েছি, সবাই সাথে থাকুন কিন্তু। আর কোনো জায়গায় ফাঁকা পাওয়া যাচ্ছিল না, সব জায়গায় একেবারে ভিড়, খাওয়ার কোনো ব্যবস্থা পাচ্ছিলাম না, তাই ঘুরতেছি, কি আর করব বলেন। যেহেতু ঈদের সময় তাই পরিবারের সবাই তো একসাথে হয়, তাই আনন্দটা দ্বিগুণ লাগে। মনে হচ্ছে সারা বছর যদি এরকম পরিবারের সবাই একসাথে থাকতাম, কি যে ভালো লাগতো, অনেকটাই ভালো লাগতো। সবাই মিলে এদিকে আইসক্রিম খাচ্ছি আর বাচ্চারা মজা খাচ্ছে, যার যার খুশি মতো ঘুরতেছে। আর এখান থেকে বাচ্চাদের জন্য টিকিট কেটে নেওয়া হচ্ছে, ওরা এখানে উঠবে। সব বাচ্চারা উঠবে না, কারণ অনেকে তো মানে ওরা লজ্জা পায়, তাই হাদিজামণি আর হালিমাকে উঠিয়ে দিলাম। অনেকটাই ভালো লাগছিল। মাঝখানে ধনিয়া পাতা, কি সুন্দর ধনিয়া ধরে রয়েছে, আর অনেকটাই ভালো লাগতেছিল। ধনিয়া চাষ করেছে মনে হচ্ছে এখানে।
যাই হোক, যেহেতু আমি পরে বয়সটা দিয়েছি, হয়তোবা বয়সটা ঠিকঠাক মতো হচ্ছিল না। বাসার মধ্যে লোক সংখ্যা ছিল আর বাহিরে গাড়ি যাচ্ছে, খুবই মানে বয়সটা ঠিকঠাক হচ্ছিল না। যাই হোক, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আপুরা এবং ভাইয়ারা। আর ঈদের সময় যেহেতু সবাই আসে পরিবারের, আর ছোট বাচ্চারা, ওদেরকে আনন্দ দেওয়ার জন্য যদি একটা ছোটখাটো পার্কে আসা যায় তাহলে বাচ্চাদের মন অনেকটাই ভালো হয়ে যায়। আর আমরা যারা সাধারণ গৃহিণী আছি তারা তো সারাদিন ঘরের ভেতরে থাকি, এরকম একটু বাইরে আসলে আমাদের মনটাও ফ্রেশ হয়ে যায়, অনেকটাই ভালো লাগে। তাই সবাইকে বলতেছি, সবাই একটু চেষ্টা করবেন একটু বাহিরে ঘোরাঘুরি করার জন্য, একটু মনটা ফ্রেশ করার জন্য, তাহলে মনটা একটু ভালো লাগবে, সব দিকেই ভালো লাগে। যাই হোক, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় ফিরে যাব। আর এখন আমরা বের হয়ে যাব। আর এখানে যাওয়ার পথে আইসক্রিম নিয়ে নিলাম, আইসক্রিম খেতে খেতে চলে যাচ্ছি বের হয়ে। এখন গাড়ির মধ্যে উঠে পড়ছি, এখন বাসায় চলে যাব। আমার আপু ভাইদেরকে আবারও মনে করে দিতেছি, যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমাকে সাপোর্ট করতে পারেন। আমিও আছি ইনশাল্লাহ আপনাদের পাশে। বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর ইন্ডিয়ার বর্ডারের বাতি দেখতে দেখতে আমি কিন্তু আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।